الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে এই পবিত্র জুমার দিবসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এই মাসাজিদে আমরা হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা সমবেত হচ্ছি। আল্লাহ জাল্লা শাআনুহু তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস, যেহেতু কোরবানি আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবিয়্যিনা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ওয়াজিব কোরবানি করা তার এই নিয়মাবলী অনুসারে ওয়াজিব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে যে গরুগুলি ছিল, যে সুন্দর গাছগুলি ছিল, যেগুলি আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর করে দিয়ে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর ভিতরে যদি বিশ্লেষণ করা হয় তাহলে সাইয়্যিদিনা নবিয়্যিনা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তুলনামূলকভাবে তার কার্যকরী এবং তার আকীদা, তার যে কর্ম, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন শতকরা 80% রেখেছেন এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। আর 20 হচ্ছে আপনার আমার নবী। শুধু তাই নয়, যত নবী ছিলেন, যত নবীদের ভিতরে যত ভালো কাজগুলি যেগুলি আল্লাহর পছন্দের সব একাত্র করে একটি গাইডলাইন, একাত্র করে একটি কিতাব দিয়েছেন, যেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কোরআন শরীফে তুলে দিয়েছেন, অন্যান্য নবীদের জীবনী, লোকমান হাকিমের জীবনী, যত নবীদের জীবনী সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। যা হলো আত্মত্যাগ, জীবনে আপনার জীবনে আনন্দ বলতে আমিনত্ব অর্থাৎ আপনার ভিতরে অহংকার কিছু থাকবে না, সব রিলিজ করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করার নাম হলো কোরবানি। এটা কি গরু দিয়ে নয়, এটা গরু দিয়ে আমরা একটা উপমা, অর্থাৎ এটা গরু দিয়ে আমরা একটা দেখানো কিন্তু আসল তো আত্মসমর্পণ করা, যে তোমার আর্থিকভাবে তো অনেক মানুষ আছে যে আমরা কেঁদে যাই, ইসলামের কথা শুনি এবং দিনের কথা শুনি কানে, কিন্তু পকেটের থেকে পয়সা খরচ করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মাল দিয়ে কোরবানি করো। জান আমরা একটি আপনার কাছে যত ভালো জিনিসটা প্রিয়, এই ভালো জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাইয়্যিদিনা নবিয়্যিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ভালো জিনিস ছিল কি? তার ৮৬ বছর বয়সে একমাত্র চাওয়া পাওয়া একটাই সন্তান ছিল। সে একবার এই অশান্ত পৃথিবীর দিকে লক্ষ্য করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে, সূরাতুস সাফফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কি করেছেন? আপনার আমার জাতির পিতা কি দোয়া করেছেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও প্রভু আমার প্রতিপালক, আপনি আমাকে একটি নেক ভক্ত সালিহিন অর্থাৎ নেক ভক্ত সন্তান দান করেন। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। এই দোয়া করলেন আল্লাহর কাছে কেন? যে আমার ধন সম্পদ, অগণিত টাকা পয়সা এগুলি ওয়ারিশ সূত্র হবে এই জন্য না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এই অসংখ্য পৃথিবীর দিকে লক্ষ্য করে বলছে, আমি বিদায়ের পরে যে দিনের দাওয়াত দিবে, ওয়াহদানিয়াতের তোমার কথা বলবে, কালিমার দাওয়াত দিবে, এমন একটা লোক দেখি না, তো যোগ্য একটা লোক দেখি না, আমাকে একটা নেক ভক্ত সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করেন না করেন না? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে পয়গম্বরের দোয়া কবুল করেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা নেক ভক্ত সন্তান দান করব। আচ্ছা, এই ৮০ বছর বয়সে ৮৬ বছর বয়সে সন্তান যে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, আল্লাহর কাছে এটা অসম্ভব কিছু ছিল নাকি? অসম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে বিবি হাজরার গর্ভে তোমাকে সন্তান দান করব।
একটি সন্তান দান করবো ৮৬ বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে তাকে সর্বোচ্চ সব আত্মত্যাগ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছেন। যা গত জুমায় আমি তুলে ধরেছিলাম। গত জুমাকালে এরকম ১০ জুমা ৫০ জুমাও যদি ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণের আত্মত্যাগের কথা যদি তুলে ধরে কোনো মানুষ বলি এটা বলে বয়ান করে শেষ করা সম্ভব হবে না। অতএব কিছু সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু বলি, এটাই আমরা শুনি। তবে যদি শুনি আর যদি আমাদের আমলের জিন্দেগিতে যদি পরিণত করি, হেদায়েতের জন্য অল্প শোনাই যথেষ্ট। হেদায়েতের জন্য কি অল্প শোনাই, অল্প জানাই, অল্প আমলে হেদায়েতের জন্য যথেষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের জীবন বৃত্তান্তের পরে প্রতিষ্ঠিত হও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত বলতে হলে তার জীবন বৃত্তান্ত হলো সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন বৃত্তান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের সেই জীবন বৃত্তান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্তের যে আমার নবী আপনার নবীর জীবন বৃত্তান্ত বেশি ওটা তো আছে, আর তার সাথে শতকরা ২ ভাগ যোগ করেছে। তো যাই হোক, এখন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের পরে কেন প্রতিষ্ঠিত বলা হয়েছে? আবার বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র গোটা জিন্দেগি চলার জন্য এক ব্যক্তির অনুকরণ অনুসরণ করে চলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বৃত্তান্তের পরে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমিত্ব কিছু ছিল না। দোয়া করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। পরীক্ষা যতগুলি করেছেন সব পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। যত পরীক্ষা দিয়েছেন, আগুন পরীক্ষা দিয়েছে, আগুনের পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষা যত পরীক্ষা আছে, ইসমাঈল কুরবানির পরীক্ষা, এরকম পরীক্ষা তার জীবনে বহুত দিয়েছে। শত সহস্র পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের পরীক্ষা দিয়েই এরপরে চিন্তা করলেন সন্তান পাইয়া আমি আল্লাহর মহব্বত লোকে বলল কিনা। আছে না এরকম মানুষ যে একটা সন্তানের যদি অসুখ ভাবে বাড়াই যায় তখন বলে আল্লাহ রে অমুকের বাড়ির পাশে ৬টা ৭টা আছে, খাইতে দিতে পারে না, আমার একটা মাত্র খোলা, আমার পরে এত বিপদ, আল্লাহ কিছু হয়ে যায় না, জোরে জোরে কান নাউযুবিল্লাহ। এরকম অভিমানকে আল্লাহর কাছে করা যাবে? এটাকে শিরক, তার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমি আল্লাহর মহব্বতের চেয়ে এবার তার সন্তানের মহব্বত বেশি হলো কিনা দেখি যে পরীক্ষা করলেন। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, ইব্রাহিম তোমার ওই সন্তানকে তুমি ওই বনবাসে দিয়ে আসো নাকি? বনবাসটা কোথায়? এখন যেখানে কাবা ঘর, ওইখানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন পাহাড় ছিল বড় বড়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্তমানের কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনোদিন করে নাই। অর্ডার বাই সারেন্ডার, আসলামতু লিরাব্বিল আলামিন, তারপর সাথে সাথে করেছে। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের খাসিয়াত বা আস্থা, এটাই তার নিয়ম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তোমার ওই সন্তানকে বনবাসে দিয়ে আসো। মাঠে ময়দানে তখন তো বনবাস ছিল, পাহাড়ি অঞ্চলকে বনবাস বলে, অর্থাৎ গভীর গভীর পাহাড়, চতুর্দিকে পাহাড়, এখানে ফিরে আসো। কেন কি জন্য আমার অপরাধকে দোষী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রশ্ন করে না। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করত, কিন্তু অদ্ভুত প্রশ্ন করত, কেন কিভাবে হলো, কি জন্য হলো। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হতা, তাহলে কি করতাম? এদিকে যাবো না, এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত। যাই হোক, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সব কিছু বিসর্জন দিলেন। আল্লাহ বলছেন তুমি ফিরে আসো, সাথে সাথে কোনো কথা নাই, তাকে ফিরে আসবে। ফেরে যখন আসলে রুটের ভিতরে চলে যাচ্ছে, হাজেরা বিবি বারবার রন্ধন করতেছে, কিতাবে হিস্টোরি তার তারিখ কাহিনীটা প্রমাণ করেছে যে ইব্রাহিম হাজেরা বারবার বলছে, ইব্রাহিম তুমি আমাকে এখানে কেন ফেলে যাচ্ছ? আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, আমি কি জানতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে না, তার কলিজাকে ফেলে যায় না। একটা মাত্র কলিজার টুকরা সন্তান, ৮৬ বছর আল্লাহর কাছে চেয়ে পেয়েছেন, আল্লাহ আবার কবুল করেছেন। কোনো
দেন নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে তিনি ফিরে আসলেন। বারবার, একবার নয়, দুইবার নয়, বারংবার হযরতে বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, ইব্রাহিম কেন গো আমি আমার এই নবজাত সন্তানকে এই ময়দানে ধরে যাচ্ছ, যেখানে কোনো খাবার ব্যবস্থা নাই, যেখানে কোনো পানি নাই, চতুর্দিকে শুধু মরুভূমি, পাহাড়ি অঞ্চল, এখানে কত নাই প্রাণী আছে, আমি কি অপরাধ করেছি, অপরাধ কি ক্ষমা করার যোগ্য নয়, আমি কি ক্ষমা করার যোগ্য নয়, আমার এই নবজাত শিশু সন্তান কোনো অন্যায় অপরাধ করে নাই, এর দিকে তাকিয়ে তুমি একটিবার আমাকে ক্ষমা করো। আল্লাহর বলে কিতাবে আছে, একটু মুখ লাগায়া কোনো কথাই সন্তান কিছুই বললো না। জোরে জোরে সুবহানাল্লাহ। হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহ। সন্তান দিছে কে? আল্লাহ। এবার অর্ডার করছে কে? বারবার হযরত ইব্রাহিমের কাছে বিবি হাজেরা জিজ্ঞাসা করতেছে, কিন্তু ইব্রাহিম কোনো কথা বলতেছে না, শুধু চোখের পানিগুলি ঝরনার ফোঁটার মতো বেয়ে বেয়ে পড়তেছে। জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম কেন কথা বলতেছো না? তুমি যে আমাকে এখানে ফেলে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দুটো ঠোঁট মেলে বলতেছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। পড়ার সঙ্গে সঙ্গে কিতাবে আসছে, হযরত বিবি হাজেরা বললেন, ইব্রাহিম তুমি কেন এই কথাটা পূর্বেই বলতা না? আমি তোমার সাথে বারবার বিরক্তি করতাম না, জিজ্ঞাসা করতাম না। এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে আমার পুরো বিশ্বাস 100% আমার বিশ্বাস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে, আমি এবং আমার সন্তানকে আমাকে না খায় মারবে না। জিম্মা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন বিশ্বাসকে আমরা স্থাপন করতে পারি, এমন বিশ্বাসকে আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে বিশ্বাস হলো এই সরকার যা ওই সরকার আপনি আমার সংসারটা ভালো চলবে, দেশটা ভালো চলবে। সরকারের উপরে বিশ্বাস, মেম্বারের উপরে বিশ্বাস, চেয়ারম্যানের উপরে বিশ্বাস, কেন্দ্রের উপরে বিশ্বাস, গাছের উপরে বিশ্বাস, মাছের উপরে বিশ্বাস, ব্যবসার উপরে বিশ্বাস, আমাদের এগুলি কাজ ও কর্মের উপরে বিশ্বাস। কিন্তু তাদের উপরে বিশ্বাস হলো কার বলে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। বিবি হাজেরা বলেন, আমি তোমার কাছে বারবার প্রশ্ন করতাম না, তুমি কেন পূর্বেই বলা না? আমার বিশ্বাস হচ্ছে, আমার ইত্মিনান হয়েছে, আমার আকীদা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করে থাকে, আমি এবং আমার এই নবজাত সন্তানের জিম্মা আল্লাহ নিয়ে নেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে কতটুকু বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নামাইয়ে দিয়ে ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মনটা তো সে গুরুগুরু করতেছে, মনের ভিতরে কতটা বেদনা হচ্ছে। কিন্তু বিবি সারা বলতেছে, বুঝতে পেরেছি তোমার সন্তান তুমি ফেলে আসছো, এজন্যই তোমার মায়ার কথা হচ্ছে। বহুদিন পরে মনে যাবো বিবি সারাকে বলে, সারা তুমি একটু অনুমতি দাও, আমি গিয়ে দেখি ইব্রাহিম, আমি গিয়া দেখি বিবি আমার হাজেরা এবং আমার ইসমাইল কি অবস্থায় আছে, দেখে আসছি। সারা বলেন, স্বামী আমার অনুমতি দিতে পারি, কিন্তু ওখানে আপনি কোনো বিশ্রাম দিতে পারবেন না। সতীতে সতীতে তো রাগ এখন বাস আছে না, কিন্তু বিবি হাজেরার সতী ছিলেন না বিবি সারা। এক সময় তো অত্যন্ত মানে কষ্ট করে তাকে বিবাহে রাজি করেছে। সে কাহিনী তো বহু, সেদিকে সে আলোচনা আমাদের করি, কিন্তু আলোচনা অল্প করবো যাতে আমাদের ইমানি যত আমাদের ভিতরে বাড়ে, আমাদের সেই মিল্লাতের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত হতে বলছেন, কেনই বা বলেছেন, কি কারণে বা উপকারী নাকি অপকারী নাকি, এই বিষয়গুলো তুলে ধরবো সংক্ষিপ্ত সময়ের ভিতরে। তো বিবি হাজেরা সারাকে ওয়াদা করলেন, হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে দেখবো, দেখে এবং চলে আসবো, আমি উঠ থেকে নামবো না। বহুদিন পরে যখন গেলেন, ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন, 3-4 বছর বড় হলো। পিতা আসতেছেন খবর পেয়ে, স্বামী অনেক জোগাড় করে, খাবার দাবার জোগাড় করে বসে আছে, স্বামীর অপেক্ষায় আসলো। এসে 2 চোখ দিয়ে যখন ইসমাইল
ভিতরে দেখেছে পানি ছিল না, পানির জন্য সাপা মামলা দৌড়াচ্ছিলাম, কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। বারবার দিয়ে আমি যখন পাহাড়ের আলাদা করেছি দৌড়ে দৌড়ে উঠেছি, ওখান থেকে সাপা মারলাম। এই দুই জায়গার মধ্যে একটা মাঝখান জায়গা আছে, ছাড়া জায়গা, ওখান থেকে ভিতরে দৌড় দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দৌড়টা পছন্দ হয়েছে, এই জন্য আলো পর্যন্ত যত হাতিরা আছে ওখানে গিয়ে একটু জোরে দৌড়ানো আল্লাহ সুন্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, ওখানে গিয়ে দৌড়াতে হবে। আমিও দৌড়েছি, যত হাতিরা যায় সবার দৌড়াতে পারে। তার মানে ওদিকে হাতিরা দৌড়াচ্ছিলেন, ওটা কি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আর ওই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পানির জন্য যখন দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় কৃষ্ণ নামলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যা যাবে মক্কার ভূমিতে যাও। ইসমাঈল আলাইহিস সালাম যেখান থেকে পদাঘাত করতেছে, গুরগুরা থেকে পদাঘাত করতেছে, ওই পদাঘাতের ওখান থেকে পাথর ফাটিয়া পানি ফোয়ারা জারি করে দাও। জোরে জোরে বল সুবহানাল্লাহ। যে পরবর্তীতে 1 লক্ষ ফুট 2 লক্ষ ফুট যদি বসানো হয়, তারপর টিউবওয়েল বসায় কোনো পানি পাওয়া যায় না। আর সেখানে পানি দিয়েছে ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের, তার পায়ের পদরাতে পানির ফোয়ারা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সে কেমন পানি? পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ পানি কোনটি? জমজমের পানি। সেই জমজমের পানি যদি কোনো ন্যায় করে যদি খায় কোনো মানুষ, তাহলে তার পবিত্র একাধারে 7 দিন ধরে ভালো হয়ে যাবে। এটা পরীক্ষিত, পৃথিবীর বিভিন্ন দিক থেকে মানুষেরা বিজ্ঞানীরা পরীক্ষা করেছে। আর যে কোনো এক নিয়তে যদি খায়, সে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে। আর জমজমের পানি খেলে পেট ভরে যায়। জমজমের পানি খেলে কি এই পানিতে যে স্বাদ, পৃথিবীর সব স্বাদের চাইতে জমজমের পানির সঙ্গে এখনো পৃথিবীতে এখনো কোনো পানি হচ্ছে জমজমের পানি হয় না। এই জন্য সম্মানের সাথে পানি আমরা কি খাই, তারাই খাই, তাই না? তো জমজমের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছে। যেখানে সার্কিট ক্যামেরা দিয়ে ওই আপনার জমজমের ভিতরে বিদেশিরা ক্যামেরা ফিট করে দিয়েছে, পানিটা কোথা থেকে আসে, কিন্তু ক্যামেরার সব ইঞ্জিন জ্বলে যায়, কিন্তু ওই পানি কোথা থেকে আসে এখন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। আল্লাহর কুদরতের সঙ্গে যে সম্ভব, এই পানি লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি যাচ্ছে, কিন্তু জমজমের পানি কমতেছে না। সারা মক্কা মদিনায় সৌদি আরবে দিচ্ছে পানি জমজমের, কিন্তু কমতেছে না। এটা আল্লাহর কুদরত না, ঐশ্বরিক কুদরত। এই পৃথিবীতে এই একটা কুদরত, যে পানিটা কোথা থেকে আসে এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে না। মানুষ অনেক কিছুই আবিষ্কার করতে পারে না। মানিয়ারা ট্রেন্স, যে জায়গাটা আটলান্টিক মহাসাগরের ভিতরে, যে একটা জায়গা আছে এদিকে 1111 কিলোমিটার দিকে 11 কিলোমিটার করে, এখানে কোনো প্লেন যেতে পারে না, কোনো জাহাজ যেতে পারে না। ওখানে কি আছে কোনো রহস্য এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে না। আরো কিছু পারে না। এবার বলে গভীরে কি আছে মানুষ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না। তবে এই জমজমের ভিতরে কি আছে মানুষ আবিষ্কার করতে পারে না। তো জমজম থেকে সেই পানি জারি হচ্ছে, পর্যন্ত পানি সবাই খাবে, সারা পৃথিবীতে যাবে, কিন্তু পানির কোনোদিন কিঞ্চিত কমবে না। কুদরতটা আল্লাহ রাব্বুল আলামিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, তখন বললেন, স্বামী আমার, আপনার জন্য বিছানা করেছি, বিশ্রাম করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন না, বারবার ক্রন্দন করে। এইবার হযরত ইসমাঈল থেকে বলে, আব্বা আপনার কোনো খবর নাই, আমার মা আপনার জন্য প্রতিদিন কাঁদে। এই পৃথিবীর পশু পাখি ঘুমাইয়া যায়, গভীর নদীতে দেখি আব্বা আপনার জন্য আমার মা আসরের কাপড় দিয়ে চৌকি মোছে আর আপনার জন্য দোয়া করে। আপনি একটুখানি আত্মবিশ্রামের এই বিছানা চাদরের পরে আপনি বসেন, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম কোনো এই কথা বলতেছে না, তিনি কোনো কিছু বলতেছে না, ছোট্ট দেখা করতেছে, সরদার ফোটার মতো পানি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ কথা দিয়েছিলেন, তিনি সাদা কাছে আমি বলবো না যে উঠে যাবো, ওই উঠে যেতে আবার ফেরত চলে আসবো। আমরা ওয়াদা কি রাখি? এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম মিললাম না? ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে?
সেটা অদামামি করা কি? আমরা ওয়াদা করি, ওয়াদা করে সেটা আবার ভঙ্গ করে দিই। কিন্তু তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরে আমরা কি প্রতিষ্ঠিত হতে পারলাম? ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা কাঁদতে আর বলে, আমার স্বামী, আপনি দেখেন আপনার সন্তানের পদাঘাত থেকে আমার রব্বুল আলামিন ফোয়ারা জারি করে দিয়েছে, জমজম কূপ জারি করে দিয়েছে। আপনি একটু পাথরের উপরে রাখুন, ওই পানি দিয়ে আপনারা কদম তুই আমার মাথার গ্যাস থেকে আপনি একটু মাথা আপনার কদমটা মুছে দেই। এই খেদমত যে করতে এতটুকু খেদমত আমাকে করতে দেয়, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম চলে যাচ্ছে আবার সেই মক্কা সেই মদিনা থেকে আবার চলে যাচ্ছে। কিন্তু কিতাবে আছে বহুদিন পরে আল্লাহ কোরআন বিলম্ব ঘটিয়ে দিয়েছে। আবার চিন্তা করলেন, সন্তান যখন ছোট থাকে একরকম মহাব্বত, বড় হলে একরকম মহাব্বত, এটা আপনার আমার ভিতরে হয় কিনা? কি বলেন? সন্তান যখন আব্বা আব্বা মা করে রাখতে পারে তখন কিন্তু মহাব্বতটা একটু বেড়ে যায়। যখন একটু 4, 5, 7, 8, 10 বছর বয়স হয় তখন একটু মহাব্বত আরো বেড়ে যায়। ছোট্ট শিশুর যা 8, 9 বছরের শিশুর মহাব্বত একটু বেশি হয় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এবার আমার দেখলেন যে আমার খলিল আমার চাইতে মহাব্বত সন্তানের পরে বেশি হয়ে গেল। একটু পরীক্ষা করি, প্রত্যেকটা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এগুলা আছে আল্লাহর দরবারে পাস করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তাকে খলিলুল্লাহ, খলিলুল্লাহ শব্দের অর্থ যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সব তিনি উৎসর্গ করে দিতে পারতেন। এটার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ তার বন্ধুকে রাজি খুশি করার জন্য সব উৎসর্গ করে দিতেন। কথাটা বুঝতে পারছেন? এবার খলিলুল্লাহ এনাকে চিন্তা করলেন যে আমার মহাব্বতের থেকে বেশি মহাব্বত হলো কিনা, তাহলে একটু দেখি আবার করে দিতে পারে। আল্লাহ সকলের সামনে খবর দিতে যাবার থেকে বলছো, আমার খলিল যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তোমায় আমার রাস্তায় তুমি কোরবানি করে দাও, আমার রাস্তায় তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করে দাও। এখন প্রিয় বস্তু আমাদের প্রিয় কিন্তু টাকা পয়সা, এই সন্তান আছে। অনেক সময় সন্তানের চেয়ে টাকা পয়সা বেশি প্রিয়, জান যায় যা মাল থাকে, ঠিক না? এরকম ঘোষণা করে না, যাই মন যাবে মালটা থাকবে, এরকম কোনো মহাব্বত টাকা পয়সা বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তেমনি না, পয়গম্বর তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এখন প্রিয় বস্তু মনে করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিলেন? উট ছিল শত শত দুর্বা ছিলেন, শত শত ছাগল ছিলেন, শত শত ভেড়া ছিলেন, এগুলি তার পাল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম পালিত করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সবাই উঠে 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। জোরে জোরে কতটা উট? 100 উট। সেই সময় তৎকালীন যুগে ওইটাই তো ভালোবাসত, টাকা পয়সা, সম্মান, সামানা, সম্পদ, এগুলি। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করেন। দ্বিতীয় রাজনীতিতে কিতাবে আছে যখন শহরে যান, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছে, আমার ইব্রাহিম তুমি যদি আমাকে রাজি খুশি করতে চাও তাহলে আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কোরবানি করে দাও। সকালে উঠিয়া আল্লাহর খলিল চিন্তা করলেন না, প্রশ্ন করলেন না, আমি তো গতদিন 100 উট কোরবানি করেছি, আবার কি কোরবানি করবো? কোনটা বিষয়, কোন বস্তু কোন বস্তু কোরবানি করবো? কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই। সকালে উঠে 100 গরু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। আবার দ্বিতীয় রজনীতে যখন স্বপ্নে যায় আল্লাহর খলিল ইব্রাহিম, তখন আমার স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছে, ভগবান ইব্রাহিম আমাকে যদি রাজি খুশি করতে চাও তাহলে তুমি আমার রাস্তায় কোরবানি করো। সকালে উঠে আল্লাহর খলিল 100 ভেড়া বা দুম্বা ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। কোরবানি আগে ভাবি 3 দিন করো, 300 জিনিস কোরবানি করে দিলে আল্লাহ তারপরে বলছে কোরবানি। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ গো, আমরা তো প্রশ্ন করি নামাজ পড়বো কেন, না নামাজ পড়লে কি হবে, বা রোজা রাখবো কেন? তাহলে আল্লাহর খলিল আসছে, ওটা পালন করছে। এই জন্য বলছেন তার মিল্লাতের বাইরে তোমরা প্রশ্ন করো না, জিজ্ঞাসা করো না, আল্লাহ এটাই কেন বলো, কেন কোনো প্রশ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছে যে আমার রাস্তায় কোরবানি করে দাও, সাথে সাথে 100 উট, 100 দুম্বা, 100 বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল 3 দিনে। চতুর্থ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি যদি
ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। এখন বলেন, তিনি আগুনের পরীক্ষা দিয়েছিলেন, তিনি কত পরীক্ষা দিয়েছে, সন্তানের বনবাসের পরীক্ষা দিয়েছে, আরো অনেক পরীক্ষা দিয়েছে। তার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তানের পরীক্ষা দেওয়ার জন্য, কোরবানি জবাই করার জন্য, এটা কি কঠিন কাজ না সহজ? মানে আপনার কঠিন কাজ না সহজ কাজ? এটা কঠিন কাজ। এখন তার কাছে কিন্তু কঠিন নেই, আমাদের কাছে কঠিন হতে পারে। আল্লাহ খলিল তো পয়গম্বর, একবার বলছিল লোকেরা যে তোমার খলিল ইব্রাহিম তার যদি সম্পদ যদি না থাকতো তোমাকে মানত না। আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পদ একে একে সব করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এবার ইব্রাহিম খলিলের কাছে বলা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার ঘর বাসি, টাকা পয়সা, ধন সম্মান যা কিছু সব আগুন থেকে সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর খলিল